আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেখেন এই যে আমার বাড়িতে এই যে পানি, এত এমন পানি আমার ঘরের ভিতরে কিছুই নেই। এই যে আমার বাড়ির ভিতরে এই যে পানি দেখেন। এই যে আমি যে ঘরে যাই খাবো, ঘরের ভিতরে কোনো একটা জিনিস ঘরে ঢুকবো ওই সিস্টেমও নাই। কিন্তু এদেশে অনুদান দিতেছে, কিন্তু আমরা দেখিও না, কারণ দেখতেছি না। তার কারণ হইল আমি আরেক দেশের থেকে আসি, এখানে আসি বাড়ি করছি, যার কারণে আমি নাকি এই সমাজের লোক না, এই জন্য আমাকে তারা অনুদান দেয় না। এখন এই সমাজের লোক হইতে হলে কী করতে হবে? সমাজেরদেরকে গরু জবা করি 50 জন 100 জন খাওয়াইতে হইব। খাওয়াইলে তো সমাজে উঠতে পারবে, তখন তুমি পাইবা। যার কারণে দেখেন এই যে আমার আজকে 3 দিন আমরা খানা দানা কোনো কিছুই পাইতেছি না। হ্যাঁ, কিন্তু অথচ তারা অনুদান দিতেছে কাকে? যারা মনে করেন রাস্তার উপরে পানি উঠছে ঘরে না, হ্যাঁ, যারা পানি উঠে নাই তারা ভাগযোগ করে নিতেছে ওই যে আমাদের মতো লোকগুলো। কারণ আমরা পাইতেছি না, এই কারণেই তো বললাম যে আমি এখানে নাকি সমাজই না, সমাজে উঠতে পারিনি। এই জন্যে তাদেরকে গরু জবা করে যদি আমি খাওয়াইতাম তো এইলে আমি সমাজে উঠতে পারতাম, কারণ আমি তো গরু জবা করতে আমার ওই সমর্থন নাই। দেখেন এই যে দেখেন, এই যে আমার কোনো কিছুই নাই। এই পর্যন্ত আজকে 4 দিন একটা মানুষ আমাদেরকে দেখেও নাই, এবং কি বলতেছে অনুদান তো দূরের কথা, একটা মানুষ কি দিয়ে দেখে নাই। কারণ হইল আমরা নাকি সমাজের লোক না। এখন সমাজে থাকতে হইলে এমন একটা জিনিস, আমি বাড়ি করছি আজকে 5টা বছর, কিন্তু সমাজে উঠতে হইলে তাদেরকে গরু জব করি 50 জন 100 জন লোক খাওয়াইতে হইব। খাওয়াইলে তখন এই সমাজের লোক হইতে পারবে, তখন তুমি পাইবা। হ্যাঁ, এটা হইলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মুকারা ইউনিয়ন আলিয়ারা গ্রামের দৃশ্য। এই যে দেখেন, এই যে এই পর্যন্ত আমরা আরেকজনের বাড়ি গিয়ে রয়েছি। এই যে দেখেন কিছু নেই, আমার কিছুই নেই। এই যে আমার ঘরের ভিতরের দৃশ্য দেখেন, সব নিয়ে গেছে পানি। এই যে চুলা, এই যে আমার সব গরু ছাগল মরে গেছে, কবুতর মরে গেছে, হাঁস মুরগি সবই মরে গেছে। আমার কিছুই বলতে কিছুই নেই, কারণ আমরা এই গ্রাম থেকে কোনো সহযোগিতা পাইনি। এই যে দেখেন, এই যে আমার ঘরের ভিতরে দৃশ্য দেখছেন, কিছুই নেই। যাক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।